বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে? একজন সম্ভাব্য প্রার্থীর ওপর হামলা, আর সেটাকে সরাসরি দেশের অস্তিত্বে আঘাত বলে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। ঠিক কী বার্তা দিল সরকার? পুরো ভিডিও না দেখলে বুঝবেন না। শুক্রবার 12 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, সঙ্গে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী শীর্ষ কর্মকর্তারা। সেই বৈঠক থেকেই আসে এক কঠোর বার্তা: হাদির ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। তার ভাষায়, এই হামলার মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এই হামলার উদ্দেশ্য একটাই: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করা। তিনি কঠোর কণ্ঠে ঘোষণা দেন, যত ঝড় তুফানি আসুক, কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি। বৈঠকে জানানো হয়, হাদির অবস্থা এখনও খুবই সংকটাপন্ন। পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান। সরকারের নির্দেশ একদম স্পষ্ট: হামলাকারী ও পরিকল্পনাকারীদের যে কোনো মূল্যে দ্রুত গ্রেপ্তার করতে হবে। সীমান্তে জোরদার নজরদারি, হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় খুব শীঘ্রই চালু হবে একটি বিশেষ হটলাইন নম্বর। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত হয়। এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটা গণতন্ত্র ও বাংলাদেশের ভবিষ্যতের ওপর আঘাত। আপনার মতামত কি? এই ঘটনা কি বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।